হ্যালো গাইজ, দিস ইজ সৌহার্দ্য। তো আজকে আমি বানাতে চলেছি একটা স্ট্যান্ডার্ড ক্যালকুলেটর। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, যেটা আপনি আপনাদের মোবাইলে বা আপনাদের ল্যাপটপে বা আপনাদের পিসিতে যেসব ক্যালকুলেটরগুলো ইউজ করেন সেই রকমই একটি স্ট্যান্ডার্ড ক্যালকুলেটর আজ আমি বানাবো। আচ্ছা, কোনোদিনও ভেবে দেখেছেন যে কোনো বড় সংখ্যার যোগ বিয়োগ গুণ ভাগ যেগুলো আমরা করি সেগুলো ক্যালকুলেটর তো এত সহজেই তাড়াতাড়ি করে দেয়। তো সেই ক্যালকুলেটরটা অ্যাকচুয়ালি কীভাবে তৈরি করা হয়? আরে না, আপনাদের কিছু ভাবতে হবে না। আপনারা তো শুধু আপনাদের এই সুন্দর হাতটা দিয়ে ইউনিক ওয়ার্ল্ডের সাবস্ক্রাইব বাটনে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন। আপনাদের কাছে এরকম ইউনিক কন্টেন্ট তুলে ধরবার জন্য আমি তো আছি না। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা ওয়াচ করুন। এই স্ট্যান্ডার্ড ক্যালকুলেটর বানানোর ফুল টিউটোরিয়াল ভিডিওটি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এই নেক্সট ভিডিওই তার টিউটোরিয়াল নিয়ে আসতে চলেছে। চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই আমি আপনাদের আমার ল্যাপটপের স্ক্রিনে নিয়ে চলে এলাম। একটা স্ট্যান্ডার্ড ক্যালকুলেটরের ফাংশনসগুলো কিভাবে একটা মাইক্রোসফটের সফটওয়্যারের মাধ্যমে কোডিং করে ডেভেলপ করা যায় সেটাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরবো। আরে দাঁড়ান, মাইক্রোসফটের কোন সফটওয়্যার কিভাবে বানাবো সব বলবো। তো প্রথমেই মাইক্রোসফটের সফটওয়্যারটি ওপেন করে নেব। মাইক্রোসফট ভিজুয়াল বেসিক 6.0 সফটওয়্যার থেকে আজকে আমি আপনাদের স্ট্যান্ডার্ড একটি ক্যালকুলেটর বানিয়ে দেখাবো। ভিজুয়াল বেসিক ওপেন করার পর স্ট্যান্ডার্ড ইএক্সিতে ক্লিক করে ফর্ম অ্যান্ড প্রজেক্ট ওপেন করে নিলাম। ফর্মটার নাম আমি রাখবো ক্যালকুলেটর অ্যান্ড প্রজেক্টটার নাম আমি রাখবো প্রজেক্ট ক্যালকুলেটর। এইবার ফর্মটাকে আমি ক্যালকুলেটরের শেপের মতো করে নেব। এইবার আমি ক্যালকুলেটরটিকে ডিজাইন করব। প্রথমে ক্যালকুলেটরের ডিসপ্লে বানাবো, তারপরে ক্যালকুলেটরের ডিজিটসগুলো ঠিকঠাক পজিশনে প্লেস করব। তারপর ক্যালকুলেটরের মেন ফাংশনসগুলো পজিশনে প্লেস করব। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার পুরোপুরি ক্যালকুলেটর বানানো রেডি। যারা ফুল ক্যালকুলেটর বানানোর ডিটেলস ভিডিও দেখতে চান তারা টিউটোরিয়াল ভিডিওর জন্য ওয়েট করুন। এইবার আমি প্রত্যেকটি ফাংশনস, ডিজিটস অ্যান্ড অলসো ডিসপ্লে এর জন্য কোডিং করব। হ্যাঁ গাইজ, একটা ক্যালকুলেটরের জন্য এতটাই কোডিং করতে হয়। তো ফাইনালি গাইজ, আমার ক্যালকুলেটর বানানো একদমই রেডি। ক্যালকুলেটারে একটু কালার করে দিয়েছি যাতে দেখতে ভালো লাগে। এবার আমরা F5 প্রেস করব অ্যান্ড ক্যালকুলেটরটাকে এবার আমাদের চালানোর পালা। 7 + 8 করব, তাহলে ইকুয়ালস টু দেব। দেখুন অ্যান্সার বেরোচ্ছে 15। এবার আমরা সি প্রেস করলাম, দেখুন ক্লিয়ার হয়ে গেল। এবার আমরা 8 - 6 করব, ইকুয়াল টু কত হলো দেখুন 2 হলো। এবার আমরা করব 7 × 8, দেখুন 56 অ্যান্সার বেরোলো। এবার আমরা ডিভিশনটা করব, 8 / 2 ইকুয়াল টু 4, দেখুন 4 আসছে। আমরা করব 25-এর স্কোয়ার রুট, দেখুন 5 আসছে। 80-র পার্সেন্টেজ করব, তাহলে দেখুন 8000 আসছে। 2.5 + 3.9 ইকুয়াল টু দেখুন আসছে হলো গিয়ে 6.4। ধরে নিন 10-এর ইনভার্স 0.1 হয়। ক্লিয়ার করলে আবারও ক্লিয়ার হয়ে গেল। তো এটাই হলো আজকে আমাদের ক্যালকুলেটর। তাহলে দেখছেন তো ক্যালকুলেটরটা দারুণভাবে তৈরি হয়েছে। তো এইটার জন্য ভিডিওটিকে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন, তাহলে আপনারা আপকামিং টিউটোরিয়াল ভিডিওগুলো দেখতে পারবেন এই ক্যালকুলেটরের ওপর। তো আজ এই ভিডিওটিতে এতটাই, আবার দেখাবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত মেক ইউর ওন ওয়ার্ল্ড ইউনিক, স্টে সেফ, বাই বাই।